ও গড, আজকে বাসায় ফিরতে অনেক বেশি লেট হয়ে গেল। আর এদিকে দেখো আকাশের অবস্থা অনেক বেশি খারাপ। আরে 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 তারা ধরো আরে যা, আরে কোথায় স্লিপ কেটে কোথায় চলে আসলো। থ্যাঙ্ক গড যে আমার কিছু হয়নি, কিন্তু গাড়িটা তো পুরো জ্বলে শেষ হয়ে গেল। এখন তো আরো বড় বিপদে পড়ে গেলাম। এইদিকে আকাশের অবস্থা অনেক বেশি খারাপ, আর এইদিকে বাইকটা চলে গেল। আর এইখান থেকে আমার বাসা এখনো 10 থেকে 15 কিলোমিটার দূরে। আজকে কে জানে বাসায় ফিরতে পারবো কিনা। আজকে লেট হয়ে গেছে বলে শর্টকাটটা নিয়েছিলাম, কে জানতো যে শর্টকাটে এরকম একটা বিপদে পড়ে যাব। যাই হোক, এত ভেবে লাভ হবে না, হাঁটা শুরু করি। বাসায় পৌঁছাতে পারলে তো ভালোই, না পারলে যদি আগেই বৃষ্টি শুরু হয় তাহলে অন্য কোথাও আশ্রয় নেব। একেই এই ভয়ঙ্কর রাতে আমি একা, তারপরে আবার এত বড় বিপদ। যাই হোক, হাঁটা শুরু করি। যদি কোনো বাসা পাই তাহলে সেখানে লুকিয়ে পড়বো। আরে সামনে মনে হচ্ছে এখানে একটা বাসা আছে। আরে ভাই যাই হোক, থ্যাঙ্ক গড ভালোই হলো যে একটা বাসা খুঁজে পেলাম। আজকে আর আমাকে বাসায় ফিরতে হবে না, এইখানে আজকে রাতটা কাটিয়ে দেই, কালকে সকাল হলে চলে যাব। কিন্তু আশ্চর্যের বিষয় তো এইটা, এত বড় বাসায় না আছে কোথাও লাইট, না আছে কোনো পাহারাদার। আসলে কি এখানে কোনো মানুষ আছে? আরে এত কিছু ভাবতেছি কেন। আচ্ছা দেখি কেউ আছে কিনা। হ্যালো হ্যালো, কেউ আছেন এখানে? হ্যালো, আরে কেউ কি আছেন ভিতরে? আরে কে তুমি? না, বাঁচাও ভাই। আজকে আমি তোমাদের এমন একটা জায়গা নিয়ে যাব, এই জায়গা তোমরা আজ পর্যন্ত কেউ আসো নাই। দেখো আমি সেই জায়গায় নিয়ে আসছি, তো এখন নামো তোমরা সবাই, আর দেখো এই জায়গায় কেউ আসতো কিনা। আরে যা ভাই, তুই আমাদের এটা কোন জায়গায় নিয়ে আসলি? দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো একটা বাংলো। আরে সারপ্রাইজ ভাই, তোদেরকে তো আমি এই জায়গায় নিয়ে আসছি। হ্যাঁ, এটা সত্যি যে এটা একটা পুরনো বাংলো, বাট এটা যেমন তেমন কোনো বাংলো না। এটা প্রায় 400 থেকে 500 বছর পুরনো একটা বাংলো। আর এটার দাম জানোস তোরা? এইটা নিলামে উঠেছিল, আর আমার বাবা 2 কোটি টাকা দিয়ে নিলামে জিতে এই বাংলোটা পেয়েছে। আরে ভাই, এটা সত্যি নাকি? তাহলে তো এটা রাজা মহারাজাদের আমলের বাংলো। আরে ভাই তবে বলছি কি আমি। ভাই তারপরে ওই বাংলোটা অনেক পুরনো, আর চারদিকে দেখ কোনো মানুষ নাই, গাড়ি ঘোড়াও নেই। আমার তো মনে হচ্ছে আমাদের এখানে আসাটা ঠিক হয়নি। চল ভাই আমরা এখান থেকে ফিরে যাই। আরে ইয়ার, আরে ভাই তুই কি পাগল হয়েছিস নাকি? আমরা এত দূরে চলে আসলাম, আর এখন দেখ রাত হয়ে আসছে। এখন কি আমরা বাসায় যেতে পারবো? তার থেকে ভালো আজকে রাতটা এই বাংলোটাই কেটে দেই, কালকে সকাল হতেই না হয় এখান থেকে চলে যাবো। তুই যেহেতু ভয় পাইতেছিস আর কি। হ্যাঁ ভাই, আমিও তাই বলি। যেহেতু এত দূরে চলে আসছি, তো আজকের রাতটা এখানে কেটে যা। ঠিক জিহান ভাই, আমিও তোমার সাথে একমত। তুমি একদম ঠিক কথা বলছো। যেহেতু আমরা এত দূরে চলেই আসছি, তো চলো আজকে রাতটা এই বাংলোতেই কেটে দেই। আরে ইয়ার, এই রোবেল ভাই তুই এত ভয় পাইতেছিস কেন বলতো আমাকে? আমরা তো তোর সাথে আসি নাকি নাকি তুই একাই এই বাংলোতে থাকবি? তোকে অনেক আশা করে এই বাংলোতে নিয়ে আসলাম, আর তুই এখন এত বেশি ভয় পাইতেছিস। ভাই এখনো সময় আছে, চল আমরা বাসায় ফিরে যাই ভাই। আরে ভাই চুপ করতো, চল আর ভিতরে চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো ভিতরে চলো। এদিকে আবার রাত হয়ে আসতেছে, ঠান্ডাও পড়তেছে। আসো আমার পিছনে পিছনে আসো। জিহান ভাই তুমিও আসো। আরে ইয়ার, আরে রোবেল ভাই তুই আসিস না কেন বলতো? এত ভয় পেতেছিস কেন? তুই আমাকে একটা কথা বলতো, তুই কি এখনো পর্যন্ত এখানে কোনো জিনিস দেখছস ভয় পাওয়ার মতো? কি সুন্দর একটা জায়গায় আমি তোমাদের নিয়ে আসলাম, আমি আমার বাবার অনুমতিও নেই অতে নিয়ে চলে আসছি, আর তুই এখানে ভয় পাইতেছিস। আসো ভিতরে আসো। আরে ভাই ভিতরে আয়, ভিতরে আয়, ভয় পাস না, ভিতরে আয়। ভাই ভিতরে কি অন্ধকার! আরে হ্যাঁ, এটা তো সত্যি যে ভিতরে অনেক অন্ধকার। তুই আগে ভিতরে আয়। এখন আমাদের 3 জনকে এক লগে মিলে সুইচ খুঁজতে হবে। সুইচ খুঁজে পেলেই লাইট জ্বালিয়ে দেবো। আচ্ছা শোনো, তোমাদের কারো কাছে কি টর্চ আছে নাকি? ভাই আমার ফোনে তো চার্জ নাই, এটা তো একেবারে বন্ধ হয়ে গেছে, জ্বলবে না। আর তোমাদের দুজনের কাছে তো মোবাইলই নাই, তোমরা কি টর্চ জ্বালাবা? আচ্ছা জিহান ভাই তুমি শোনো, তুমি এই দিকে যাবা, মনে করো যে এইদিকে গিয়ে দেখবা সুইচ খুঁজবা, যদি সুইচ পাও তাহলে লাইট জ্বালিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি একদিকে যাচ্ছি, সুইচ পেলে আমি লাইট জ্বালিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ জিহান ভাই ঠিক আছে, সুইচ পেলেই লাইট জ্বালিয়ে দিও। রুবেল ভাই তুমি ওই দিকে যাও। না না, তোমাকে ওইদিকে পারা যাবে না, ওইদিকে বেশি অন্ধকার, আর তুমি চিৎকার করতে থাকবে, আরো ভূত টুত দেখতে পারবে। আরে মজা করলাম আর কি, তুমি ওইদিকে যাও। ভাই আমি তাহলে কোথাও যাচ্ছি না, আমি তোর সাথেই যাব। আরে ভাই তুই এত ভীতু কেন বলতো আমাকে? আচ্ছা ঠিক আছে, তোর কোথাও যাওয়ার লাগবে না, তুই আমার পিছনে পিছনে আয়। আয় আমরা দুজন এখন উপরেই যাবো, উপরে গিয়ে দেখি উপরে সুইচ পাই কিনা। ভাই কই তুই? ভাই তোরা কি আওয়াজটা শুনতে পেলি? ওই কই তোরা? এই আওয়াজটা কি তোরা শুনতে পেলি? আরে হ্যাঁ ভাই, আমি তো শুনতে পেয়েছি, কিন্তু তুই এত ঘাবড়ে যেতেছিস আর ভয় পেতেছিস কেন? এটা তো কোনো কুকুর বা শিয়ালের ডাক হবে। এই জিহান ভাই কই তুমি? আরে জিহান ভাই কই তুমি? আরে ভাই আমি একদিকে আছি, দাঁড়া আসতেছি। ভাই এটা কে? তাড়াতাড়ি করে সবাই চলে আসো। ও মাই গড, এটা কে ভাই? তোমরা একটু দেখো এটা কে। আরে কে 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 তুমি? আরে কোথায় গেল? আরে রবিন ভাই তুই কি ঠিক আছোস?
জিহান ভাই কই তুমি, তাড়াতাড়ি করে চলে আসো। আরে ভাই চলো এখান থেকে তাড়াতাড়ি, এটা কে ছিল? এই কে তুমি? আর এখানে কি করো? এই সবাই বাইরে চলে আসো। এই রুবেল কই যেতে দিস? আরে ভাই একা একা যাস না, দাঁড়াও, জিহান ওরে আটকাও। আরে শোন, একা একা যাস না, এই জায়গাটা অনেক খারাপ, ওই দিকে যাস না। ভাই তোরা থাক, আমি গেলাম, আমি কারো হাতে মরতে চাই না। এই রুবেল ভাই আমার কথা শোন প্লিজ ভাই, ওইদিকে একা একা যাস না ভাই, ওইদিকে যাস না, ওই জায়গাটা অনেক খারাপ। আরে জিয়ান ভাই তাড়াতাড়ি করে ওইখান থেকে বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, গাড়িটা সঙ্গে করে নিয়ে আসো, যাও গাড়িটা নিয়ে আসো, গাড়িতে করে আমাদেরকে রুবেলকে খুঁজতে হবে, ও একা একা কই যাইতেছে। আচ্ছা দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসতেছি। আচ্ছা যাও তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো, ওইখানে আবার দেরি করো না বেশি। আরে মাসুদ ভাই, এখানে তো আমি গাড়ি রাখছিলাম, এখানে তো গাড়ি পাচ্ছি না। আরে কি বলিস, গাড়ি পাইতে দিস না মানে? ওইখানে তো গাড়ি রাখছিলাম, আরে ভালো করে একটু চারিদিকে দেখ। আরে ইয়ার সত্যি তো এখানে কোনো গাড়ি নাই, কিন্তু গাড়ি তো আমি এই জায়গায় রাখছিলাম, কিন্তু এখন গাড়িটা হুট করে গেল কোথায়? না, আরে এই চিৎকারটা মনে হচ্ছে রুবেলের, আর রুবেলের আবার কিছু হইলো না তো আবার? ছেড়ে দাও বন্ধু, আমাকে বাঁচাও না, আমাকে মেরো না। আরে সত্যি তো এটা রুবেলের চিৎকার। আর জিয়ান ভাই তাড়াতাড়ি আসো। চলো, রুবেলের আবার কিছু হলো না তো? আরে ভাই আমি কি করে বলবো তোর কি হলো, আমি ওর কত করে বললাম যে একা একা যাস না। কিন্তু এখানে তো কেউ নাই। হ্যাঁ আমার মনে হচ্ছে আওয়াজটা ওই দিক থেকে আসতেছে। আচ্ছা জিয়ান ভাই তুমি ওই দিকে যাও, আর আমি এইদিকে খুঁজতেছি। এই রুবেল কই তুই ভাই? আমরা চলে আসছি, কথা বল। এই রুবেল, আমরা চলে যাচ্ছি, কই তুই? কি রে ভাই, আমি তো আওয়াজটা ক্লিয়ার এই জায়গা থেকেই শুনলাম, কিন্তু ওই কই? আচ্ছা আমাদের এইভাবে খুঁজলে ওরে পাওয়া যাবে না। আচ্ছা জিয়ান ভাই শোনো, আমাদের দুইজনকে দুই দিকে যেতে হবে, আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক অন্ধকার, আশেপাশে কোনো বাড়িও নাই। আচ্ছা শোন তাহলে, তোকে তুই 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 এইদিকে যাবি বুঝছিস, তুই এইদিকে যাবি আর আমি এইদিকে খুঁজতেছি। আর একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখিস, তোর যদি কিছু হয় বা কিছু দেখিস তাহলে আমরা ডাক দিতে ভুলিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিছু হলে আমাকে ডাক দিস। রুবেল কই তুই? তুই কি ঠিক আছো? মাসুদ বন্ধু আমাকে বাঁচাও। আরে কে তুমি? আরে জিহানের চিৎকার, আরে জিহান কে? আরে এটা কে? আরে জিহান তুই কি ঠিক আছোস? এই কে তুমি? আর আমাদের বন্ধু রুবেলকে কি করছো তুমি? আরে ছেড়ে দাও ওকে, আরে বলো আমার সাথে কথা বলো, তুমি ওকে ছেড়ে দাও, ওর কিছু করবে না। মাসুদ বন্ধু আমাকে বাঁচাও। আরে কে তুমি? বাঁচাও। আরে না, এই জিহান কই গেলি তুই? আরে এরা দুইজন আবার কই গেল? আরে জিহান তুই কি ঠিক আছোস? এইদিকে আবার রুবেল নাই, এদিকে আবার জিহানও নাই। আর জিহান কই গেলি তুই? আরে কে এটা, আসলে এটা কে ছিল এখানে? আর কেনই বা আমাদের সাথে এরকম করতেছো? আরে কে তুমি, কথা বলো। আরে কই গেল? আরে না, এইখানে থাকাটা ঠিক হবে না, চলো আমাকে তাড়াতাড়ি করে বাসায় ফিরতে হবে, আর সবকিছু বাসা গিয়ে খুলে বলতে হবে। কেন যে বড়দের কথা না শুনে আমি এখানে চলে আসলাম। এই কই তোরা, রুবেল জিহান তোরা কি ঠিক আছোস? ভাই কই তোরা, এই, একবার কথা দাঁড়াও। বল। কই পালাস তুই? আমার এখনো খিদা মেটেনি, তোকে খাবো তারপরে খিদা মিটবে। আরে এই আওয়াজটা, আর আরে কে 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 তুমি? আর আমার বন্ধুরা কই? আর জিহানের সাথে তুমি কি করছো? আরে কথা বলো, কে তুমি? আর আমাদের সাথে এরকম করতেছো কেন? আরে ছেড়ে তো আমাকে, না।